নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে আমি তোমাদের গ্যাসের আচরণ সম্পর্কে আর উষ্ণতা, তাপ এই সম্পর্কে কিছু প্রশ্ন শর্ট কোশ্চেন করাবো। এর সাথে সাথে এই কোশ্চেনগুলোর সাথে যে রিলেটিভ কোশ্চেন আসে পরীক্ষায় সেগুলিও তোমাদের বলবো। তো তোমরা দেখো, প্রথম নম্বর প্রশ্নে বলা আছে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি? বয়েলের সূত্র তোমরা জানো, বয়েলের সূত্র কি হয়? পি ভি সমান সমান ধ্রুবক হয়, কনস্ট্যান্ট। এক্ষেত্রে পি চাপ, ভি হচ্ছে আয়তন, এই দুটো ভেরিয়েবল থাকে, কিন্তু ধ্রুবক বলছে অর্থাৎ কি থাকে? কনস্ট্যান্ট থাকে। কি কি কনস্ট্যান্ট থাকে? গ্যাসের ভর আর উষ্ণতা। ভেরিয়েবল মানে কমবে বা বাড়বে, সেটা থাকে গ্যাসের চাপ ও আয়তন। আর কনস্ট্যান্ট মানে ধ্রুবক থাকে ভর, যেটাকে মাস বলা হয়, এম দ্বারা লেখা হয়, আর উষ্ণতা ছোট হাতে টি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-এ পরম শূন্য উষ্ণতার প্রকৃত মান কত? আমরা জানি পরম শূন্য উষ্ণতার 0 কেলভিন, একটা তো হচ্ছে তোমার 0 কেলভিন, আর যদি সেটাকে সেলসিয়াসে বলি তাহলে কত হবে? -273.18 ডিগ্রি সেলসিয়াস। এর সাথে সাথে তোমরা মনে রাখবে পরম শূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন 0 হয়। পরম শূন্য উষ্ণতার চেয়ে কম উষ্ণতা পৃথিবীতে নেই, এই দুটি কথা মনে রাখবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত? যদি আমরা বলি সেলসিয়াস স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান বা বরফের গলনাঙ্কের মান দুটোই সমান হয়। জলের হিমাঙ্ক অর্থাৎ জল কি জমবে, আর বরফের গলনাঙ্ক মানে বরফ গলবে, এই দুটা একটা নির্দিষ্ট উষ্ণতায়, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর যখন বলছে এটা কেলভিন স্কেলে, তখন কী হবে? 273 কেলভিন। কারণ দেখো, কারণ -273 ডিগ্রি সেলসিয়াস মানে 0 কেলভিন। এখন যখন 0 ডিগ্রি সেলসিয়াস আসবে, তার মানে 273 যোগ করা লাগবে, তাহলে 273 কেলভিন হবে। ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ পরম শূন্য উষ্ণতার কোনো আদর্শ গ্যাসের আয়তন কত? কোনো আদর্শ গ্যাসের আয়তন কি হবে? 0 হবে। এটা তোমাদের এর আগের কোশ্চেনটাতেই বললাম। এবার দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাস মানে যে সকল গ্যাস প্রকৃতিতে পাওয়া যায়। আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস বাস্তবে নেই। বাস্তব গ্যাস মানে যে সকল গ্যাস পাওয়া যায়, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো হচ্ছে বাস্তব গ্যাস। এই গ্যাসগুলি আচরণ করে নিম্ন চাপে, যখন কি থাকে? চাপটা খুব কম আর টেম্পারেচারটা অনেক বেশি, অধিক উষ্ণতা আর নিম্ন চাপে। এটা মনে রাখবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 6। ভর ছাড়াও চার্লসের সূত্রের অপর ধ্রুবকটি কি? চার্লস, বয়েল এই দুটি সূত্রের মধ্যে ধ্রুবক, একটা ধ্রুবক তো ফিক্সড, যেটা হচ্ছে কি? এম অর্থাৎ মাস বা ভর। বয়েলের সূত্রে ভর আর কি স্থির? উষ্ণতা অর্থাৎ টি। কিন্তু চার্লসের সূত্রে উষ্ণতাটা ভেরিয়েবল আর আয়তনটা ভেরিয়েবল। আর চার্লসের সূত্রে তার বদলে চাপটা স্থির থাকে। তাহলে চার্লসের সূত্রে কি স্থির? ভর আর চাপ। আর বয়েলের সূত্রে উষ্ণতা আর ভর, এই দুটো ফিক্সড, ভরটা ফিক্সড দুই ক্ষেত্রে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ দেখো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? দেখো, একটা জিনিস মনে রাখবে, অণু সম্পর্কে ধারণা দেয় বিজ্ঞানী অ্যাভোগাড্রো। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 × 10⁻23 পার মোল। অর্থাৎ 1 মোল গ্যাসের মধ্যে এই 6.023 × 10⁻23 সংখ্যক অণু থাকে। যেমন মনে করো অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে তোমার 32,
এই 32 মোল সংখ্যা মানে এই 32 যদি গ্রাম কোনো অক্সিজেন থাকে সেইখানে অণু কতগুলি থাকবে 6.023 × 10⁻23 সংখ্যক অণু থাকবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ 1 মোল অক্সিজেন অণুতে অক্সিজেন অণু সংখ্যা কত? বললাম 1 মোল মানে 32 গ্রাম, সেইখানে অক্সিজেন অণু সংখ্যা থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা। এবার দেখো ওজন, ওজনের পারমাণবিকতা কত? দেখো পারমাণবিক সংখ্যা আলাদা, পারমাণবিকতা আলাদা। পারমাণবিকতা হচ্ছে সেই অণুটা কত সংখ্যক পরমাণু মিলিত হয়ে গঠিত, সেটা হচ্ছে পারমাণবিকতা। এক্ষেত্রে দেখো ওজনের সময় তোমরা জানো O3, এখানে কয়টা অক্সিজেনের অণু থাকে মানে পরমাণু থাকে 3টি, তাহলে ওজনের পারমাণবিকতা 3। যদি বলো অক্সিজেনের পারমাণবিকতা অক্সিজেন O2, তাহলে অক্সিজেনের পারমাণবিকতা 2। ফসফরাসের কি থাকে P4, তাহলে ফসফরাসের পারমাণবিকতা 4, কারণ 4টা পরমাণুর দ্বারা একটা ফসফরাস অণু গঠিত। এরপর দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কি বলা হয়? পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু। আর পরমাণুর ধারণা দেন বিজ্ঞানী ডাল্টন, এর জন্য ডাল্টনকে পরমাণুবাদের জনকও বলা হয়। এবার পরমাণুর মধ্যে আবার ছোট ছোট কণা থেকে 3টি কণা থেকে নিউট্রন, প্রোটন আর কি ইলেকট্রন। এদের মধ্যে সবচেয়ে ভর বেশি নিউটনের, তারপর প্রোটন আর ইলেকট্রনের পর সবচেয়ে হালকা। এগুলি তোমাদের আগে বলছি। নিউটন কি থেকে 0 আধান বিশিষ্ট, প্রোটন কি থেকে প্লাস আধান, আর ইলেকট্রন থেকে মাইনাস আধান। তো তাপের ভিডিও, তাপ তো না, এটা গ্যাসের অণুর ভিডিও এতটুকুনি। এরপরে তোমাদের পড়াবো হচ্ছে তাপ সম্পর্কে। দেখো তাপের প্রথম কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন হচ্ছে ক্যালোরি নীতির অথবা ক্যালোরি মিতির থেকে কোনো জায়গায় ক্যালোরি নীতির মূল নীতি কি? উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এই দুটো কি থাকে সমান থাকে। মনে করো দুটো বস্তুকে যদি আমরা আলাদা আলাদা উষ্ণতার বস্তুকে যদি আমরা কি রাখি একসাথে রাখি, সংস্পর্শে রাখি, তাহলে কি হবে? এই উষ্ণ বস্তু যেটা হাই টেম্পারেচার থাকবে সেটা কি করবে? তাপ ছাড়বে অর্থাৎ বর্জন করবে বা ত্যাগ করবে। আর যেটা লো টেম্পারেচারে বস্তু থাকবে সেটা কি করবে? তাপটা গ্রহণ করে বা রিসিভ করবে। আর এই দুজনের মাঝখানে অন্য কেউ তাপটা গ্রহণ বা রিসিভ করবে না। তাই এই উষ্ণ বস্তুটা যে পরিমাণ তাপটা কি করবে? ছাড়বে, সেই পরিমাণ তাপটাই শীতল বস্তুটা কি করবে? গ্রহণ করবে। এটাই বলা আছে, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু দ্বারা গৃহীত বা গ্রহিত তাপ। এবার দেখো কোশ্চেন নাম্বার 2, তাপ কি? তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার কি? শক্তি। তাই তাপের একক শক্তির একক সেম, কার্যের এককও কি একই। এবার দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ আছে এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, JULE, জুল। আর সিজিএসে তাপের একক ক্যালোরি, তারপর কি ক্যালোরি, CAL লেখা হয় ক্যালোরি। আর ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ঠিক আছে, মনে রাখবো 4.2 জুল। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। এরপর দেখো কোশ্চেন নাম্বার 4, তাপগ্রাহিতার এসআই একক কি? তাপগ্রাহিতার এসআই একক জুল পার ডিগ্রি সেলসিয়াস অথবা জুল পার কেলভিন। ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এর মানে এটাই যে 32 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় কি হয়? জল বরফে পরিণত হয়, আর 212 ডিগ্রি ফারেনহাইটে জল বাষ্পে পরিণত হয়। আর এই পাল্লাটা হচ্ছে কি প্রাথমিক অন্তর, যেটা এখানে কি হয় 180 ডিগ্রি, 180।
প্রাথমিক অন্তর কত 180। আর সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর, কারণ সেলসিয়াস স্কেলে কী হয় 0 ডিগ্রিতে জল জমে আর 100 ডিগ্রিতে জল কী হয় বাষ্পে পরিণত হয়, তাহলে অন্তর্গত 100। এটাও কোশ্চেন আসে যে সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর 100 আর ফারেনহাইট স্কেলে এই দুটা মাইনাস করলে কত আসবে 180। আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6, 1 ক্যালোরি সমান সমান কত জুল। একটু আগে বললাম 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। যদি উল্টা আসে যে 1 জুল সমান সমান কত হবে, তাহলে ওটা উল্টে যাবে 1/4.2 ক্যালোরি। 1 জুল সমান সমান 1/4.2 ক্যালোরি। এরপরে কাটাকাটি করবে 2.4 আসবে সামথিং, ঠিক আছে। 2.4 তো আসবে 0.24 এর মতো আসবে, হিসাব করলে আসবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ আছে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত। বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এর অর্থ হচ্ছে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপের প্রয়োজন, ঠিক আছে। বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক তাপের একক যদি বলা হয় তাহলে এটা একক, একটা বাদ দিয়ে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আর যদি এসআই হয় তাহলে ক্যালোরির জায়গায় জুল, গ্রামের জায়গায় কেজি, আর ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কেলভিন। ওকে। আর এর সাথে মনে রাখবে যে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ, এটাও কোশ্চেন আসে। এরপরে কোশ্চেন নাম্বার 8, লিন তাপের একক কী। লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআইএ জুল পার কেজি। এসআইএ জুল পার কেজি, কারণ গ্রামটা কি হবে এসআইএ কেজি হবে, আর ক্যালোরিটা এসআইএ জুল হবে। এরপরে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিন তাপ কত 80 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ যদি কোনো বরফের টুকরো গলে তাহলে 80 ক্যালোরি পার গ্রাম কি তাপ পরিবেশ থেকে নিয়ে একটু উষ্ণ হয়ে গলবে। আর উল্টোটাও ঠিক, যে 0 ডিগ্রি সেলসিয়াসের যে জল থাকবে সেটা যখন বরফে পরিণত হবে জল থেকে, ঠিক আছে, জল থেকে যখন বরফে পরিণত হবে তখন কি করবে, এ 80 ক্যালোরি প্রতি গ্রাম হিসেবে জল কি করবে, তাপটা বর্জন করবে, ছেড়ে দিবে, ত্যাগ করবে। ত্যাগ করার পরে একটু ঠান্ডা হয়ে বরফে পরিণত হবে, কিন্তু তাদের উষ্ণতা কি থাকবে 0 ডিগ্রি সেলসিয়াসে, শুধু তাপের কম বেশি। বরফে 80 ক্যালোরি প্রতি গ্রাম হিসেবে তাপ বেশি থাকে, আর জলে 80 ক্যালোরি পার গ্রাম হিসেবে তাপ কি থাকে কম থাকে। এই কারণে বরফ কি হয় 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের জলের চেয়ে বেশি ঠান্ডা হয়। এটাও কোশ্চেন আসে, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10, জলের বাষ্পীভবনের লিন তাপ কত। এবার বলেছে জলের বাষ্পীভবনের লিন তাপ, অর্থাৎ জল থেকে কি হবে, জল থেকে বাষ্পে পরিণত হবে, ঠিক আছে। এবার বাষ্পে পরিণত হওয়ার সময় 537 ক্যালোরি পার গ্রাম হিসেবে তাপ কি করবে গ্রহণ করবে, কারণ জল থেকে যখন বাষ্পে পরিণত হবে তখন কি হবে উষ্ণতাটা একটু বেশি থাকে। এই কারণে 100 ডিগ্রি সেলসিয়াসের জলের চেয়ে মনে রাখবে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম বা বাষ্পের কি তাপের পরিমাণটা বেশি থাকায় এই স্টিমে হাতটা বেশি পুড়বে যদি হাত দেওয়া হয় দুই জায়গায়, আর এটা বেশি গরম লাগবে। এবার কোশ্চেন নাম্বার 11, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয়। উষ্ণতা কত -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয়, তাহলে উষ্ণতার মানটা -40 ডিগ্রি। এটা ডাইরেক্টলি কোশ্চেন পরীক্ষায় আসে। এরপরে কোশ্চেন নাম্বার 12, মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত। মানব দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি সেলসিয়াস হবে না, ঠিক আছে, এটা কি হবে ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াসে হলে 37 ডিগ্রি কাছাকাছি, হ্যাঁ 37 ডিগ্রি কাছাকাছি, একটু কম হয় 37 ডিগ্রি, তো ধরে নেওয়া হয় 37 ডিগ্রি সেলসিয়াস। এটা সেলসিয়াস হবে না, এটা কি হবে ফারেনহাইট হবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার কত গেল, কোশ্চেন নাম্বার 12, আর দুটো আছে। কোশ্চেন নাম্বার দেখো 14,
কোশ্চেন নম্বর 14 আর 13 আছে। তাহলে কোশ্চেন 13 দেখো, কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়? তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরি মিটার। দেখো, উষ্ণতা মাপা হয় থার্মোমিটার দিয়ে। থার্মোমিটার অনেক রকমের আছে, তাদের মধ্যে আমরা 2-3 রকমের জানি। ডাক্তারি থার্মোমিটার যেটাকে বলা হয় ফারেনহাইট, কেলভিন স্কেল, কেলভিনের জন্য থার্মোমিটার আছে। তারপরে সেলসিয়াস স্কেলের থার্মোমিটার। আর 14 নাম্বার, কেলভিন স্কেলের জলের ফুটনাঙ্ক কত? কেলভিনের জলের ফুটনাঙ্ক 373 কেলভিন। 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস। আর 300 যখন 100 হতে লাগবে তাহলে কী করলো, 100 যোগ করা লাগবে। 100 ডিগ্রি সেলসিয়াস হতে গেলে 100 যোগ করা লাগবে, তাহলে 373 কেলভিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুনি। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করবে আমার জন্য। থ্যাংক ইউ।